রাষ্ট্রপতি নির্বাচনে কোনো রাজনীতি দেখছেন কিনা? না, এটা তো রাজনৈতিক ব্যাপারই আসলে। এখন আমরা যেহেতু দেখেছি যে রাষ্ট্রপতি তো আসলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না, পরোক্ষ ভোটে নির্বাচিত হন, ফলে সংসদ সদস্যরা এটাকে নির্বাচিত করবেন এবং এর প্রক্রিয়াটা সবারই জানা। ফলে এখানে রাজনীতি আছে। বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন ধরনের প্রশাসনিক নিয়োগগুলোতে আপনারা দেখেছেন যেই প্রশাসনিক নিয়োগগুলোর বিরুদ্ধে খালেদা জিয়া সোচ্চার ছিলেন, রিজভী ভাইদের আমরা শক্ত কমেন্ট আমরা দেখেছি একসময়। সেই রাজনৈতিক নিয়োগগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, বুয়েটে এমন ভিসি যার ডিন হওয়ার কোনো ক্যাপাসিটি কখনো ছিল না বা তার রেকর্ড নাই। এ ধরনের লোকজনকে আমরা যখন প্রশ্ন করা হয়েছে যে কেন দিয়েছেন, তখন তারা বলছে ভাই আমি আমার লোকরে দিব না, কারে দিব। ফলে আপনি আপনার লোককে দিবেন, এখন এর বাইরে তো কোনো উত্তর নেই। আপনি আপনার লোকরে দিবেন না, কারে দিবেন? আপনি যদি কোনো নিরপেক্ষ লোক না দেখেন, এটা আপনি আসলে কীভাবে কোন এম্বার্গোতে ফালাবেন? কারণ উনি তো ফরম্যাট তো ঠিক রাখতেছে, ফরম্যাট ঠিক রেখে তিনি তার লোক নিয়ে আসতেছে। ফলে এটা রাজনৈতিক ইস্যু। আমি একটা ছোট্ট জাস্ট কাউন্টার দিই, এটা জরুরি সেটা জানা। সেটা হচ্ছে যে এনসিপির কথা বলতে জামাতের ব্যাপারটা আমি জানি না ঠিক, তিনি তার মতন করে বলবেন। তিনি বলেছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর নাকি আমরা রাষ্ট্রপতির ব্যাপারে আমরা সোচ্চার হচ্ছি। ইটস ভেরি রং আর্গুমেন্ট। আমাদের ইতিহাস বা ভুরি ইতিহাস, গো অ্যান্ড সার্চ, হাজার হাজার ডকুমেন্টস পড়ে রয়েছে। আমি নিজে ওই সংবাদ সম্মেলনে ছিলাম 5 আগস্টের জাস্ট ইমিডিয়েট পরপর, যখন আপনার শহীদ মিনারে দাঁড়ায় আমরা সংবাদ সম্মেলন করছি। আমরা সংবাদ সম্মেলন করে বলছি যে রাষ্ট্রপতিকে যে কোনো মূল্যে সরাইতে হবে, অবসান করতে হবে। ফলে শুধু একটা না, একাধিক জায়গায় আমরা বারবার করে বলেছি এবং দেখেন আজকে কিন্তু ঠিক তারা এই কাজটাই করলেন। এখন সাংবিধানিক শূন্যতা হয় নাই, এখন তো আপনি আপনার প্রসেসের মধ্যে দিয়ে এটা ফেলে নিয়ে গেছেন। ফলে কী হয়েছে দেখেন, আপনার রাষ্ট্রপতিকে ফাইনালি কন্ট্রোল করতে পারেন। আপনি যেভাবে করে তারা চাইছিলেন, সে তার মুনিবের কাছে কিন্তু ফিরে গেছে। সে তার যে লর্ড, সে তাকে মানে যার মানে দয়া দক্ষিণায় রাষ্ট্রপতি, তাকে কিন্তু দিকে দেখেন গভীর রাতে ফোন দিছে। ফোন কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয় নাই, ফোন কিন্তু যিনি এত সাংবিধানিক দোহাই দেন তাকে কিন্তু দেয় নাই। ফলে দেখেন তিনি তাকেই ফোন দিবেন। ফলে এই যে ক্রাইসিসটা আপনারা এখন তৈরি করলেন, এটা আগেও শুনতে পারতেন, শুনেন নাই। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা আপনাদের অনেক প্রয়োজন ছিল, ভাই আপনি করছেন। ফলে এই যে জিনিসগুলো আমাদের উপর চাপায় দেওয়া হয়, এই জিনিসগুলো এভাবে করে না চাপানোটাই বরং সুন্দর, সমীচীন। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে জিয়ে রাখার 10 সেকেন্ড। রাষ্ট্রপতিকে আপনি যেই কারণে জিয়ে রাখলেন, দিন শেষে আপনি নতুন রাষ্ট্রপতির মাধ্যমে ওই কারণটা কিন্তু রিচ আউট করতে পারলেন না। আপনারা যেটা চেয়েছিলেন যে আগামী নির্বাচনটা আপনারা কোনো রকম করে মানে একটা এমন একটা টাইম পিরিয়ডের মধ্যে রাষ্ট্রপতি নিয়ে আসতে পারেন কিনা যেই রাষ্ট্রপতিকে দিয়ে আপনি আগামী নির্বাচন করাইতে পারবেন। ফলে আমার মনে হয় না যে ওই উদ্দেশ্যটা আসলে খুব একটা হাসিল হয়েছে। ধন্যবাদ।